হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক বেশি আনন্দ করে আর খুব ছোট্ট পরিসরে দিদির জন্মদিনটা পালন করলাম। তো ওই দিন সারাদিন কী কী করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। এখন হচ্ছে সকাল 11টার মতো বাজে, মানে হচ্ছে আজকে শুক্রবার। তো আজকে যেহেতু শুক্রবার আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে এখন 11টা বাজে। তো জামাইবাবু হোটেল থেকে পরোটা নিয়ে আসছিল আর বাসায় দিদি ডিম ভাজি করে দিয়েছিল। দিদি ডিম ভাজি আর পরোটা আর দুধ চা বানিয়ে দিয়েছিল। তো এইগুলাই আমরা খাচ্ছিলাম। আর খেতে খেতে সকালবেলা আমি আর জামাইবাবু প্ল্যান করছিলাম আজকে কি করা যায়। মানে আজকের দিনটা ছিল দিদির জন্মদিন। তো একটুখানি সারপ্রাইজ না দিলে কি হয়? তো দিদিকে না বলে আমরা টুকটুক করে দুজনে মিলে প্ল্যান করলাম। প্ল্যান করার পর ভাবলাম কিছু একটা করব। তো যাই হোক, এই যে দুপুরবেলা জামাইবাবু বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, মানে রান্না করব হচ্ছে বিরিয়ানি। কারণ আমি তো বিরিয়ানিটাই রান্না করতে পারি, বাট আমি তো অনেক কিছু রান্না করতে পারি না। তো যাই হোক, এই যে বসিয়েও দিয়েছি তাড়াতাড়ি করে, মানে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু সকালের খাবার খেতে। তো বাজারে গিয়ে বাজার আনতে আনতে 2টার মতো বেজে গেছে। তো এখন এই যে বিরিয়ানি বসিয়ে দিয়েছি। আর বিরিয়ানি রান্না তো অনেকটাই ইজি আর আমার খুব ভালো লাগে, পছন্দ করি। দিদিও পছন্দ করার জন্য ভাবলাম শর্টকাট বিরিয়ানিটাই রান্না করে ফেলি। তো এই যে মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আগের দিন হচ্ছে দিদি হচ্ছে একটা টমেটোর চাটনি রান্না করেছিল, ওইটাই অনেকটা পরিমাণে ছিল। তো ওইটাকে আরও একটু সুন্দর করে জাল করে চিনি দিয়ে আরও একটু গ্রেভি গ্রেভি করে নিলাম, মানে বিরিয়ানির সাথে খেতে মজা লাগবে। তো এই যে দুপুরবেলা অনেক অনেক ভালোবাসার একটা মোমেন্ট পার করছি, মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। এখানে আমি, দিদি, ভাগ্নে, ভাগ্নি সবাই ছিল। আর বিরিয়ানিটা কিন্তু নিজে হাতে রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো বিরিয়ানির সাথে চাটনি একদম ওয়াও একটা খাবার। যাই হোক, এই যে এখন সন্ধ্যার কিছু আগে, মানে হচ্ছে তখন 5টার মতো বাজে। তো আমি এই যে পায়েস বসিয়ে দিয়েছি, অলমোস্ট আমার পায়েস হয়েই গিয়েছে। তো এই যে এখানে গুড় দিয়ে দিয়েছি। আমি তো গুড়টা দেওয়ার পরে ভেবেছিলাম যে না, পায়েসটা হয়তো বা দুধ কেটে যাবে। তো যাই হোক, তা আর হয়নি। আর এদিকে আমি পায়েস রান্না করছিলাম আর জামাইবাবু রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করছিল। আমিও ছিলাম, মানে একটু পর পর যাচ্ছিলাম আর আসছিলাম। তো আমাদের রুম সাজানো প্রায় কমপ্লিট। আর এখন এদিকে আমি পায়েসটা আর মিষ্টিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে জামাইবাবু হচ্ছে ফলগুলো কেটে সুন্দর করে, মানে ফল প্লেটে ফল ডিজাইন করে করে না, একটা আছে না সুন্দর করে সাজানো। তো ওইটা আসলে আমি ভালো করে পারি না, এই জন্য আর কি জামাইবাবু সুন্দর করে করে নিচ্ছিল। আসলে জামাইবাবু সব কিছুই পারে, আমার অনেক ভালো লাগে। মোটামুটি সব কিছুই শেখা যায় জামাইবাবুর কাছ থেকে। যাই হোক, এখানে কিন্তু জামাইবাবু হাঁস বানাচ্ছিল, মানে আপেল দিয়ে হাঁস ডেকোরেশন করছিল। তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। চলুন আপনারাও একটুখানি অপেক্ষা করুন, দেখতে পাবেন। আর এই যে জন্মদিনের সারপ্রাইজটা দিদি কিন্তু একদমই জানতো না, আমি আর জামাইবাবু মিলেই করছিলাম। মানে দিদি ছিল ওই রুমে। আর অনেক অনেক বেশি সুন্দর হয়েছে এই হাঁসটা, কি বলেন তাই না? দিদিকে কিন্তু অনেক অনেক বেশি রিকোয়েস্ট করেছিলাম আমি যে দিদি একটু সাজুগুজু করো, মানে ব্ল্যাক কালার পরবে, এটাও আমার একদমই ভীষণ ইচ্ছা ছিল। তো আমার ইচ্ছাটা দিদি খুব খুব বেশি করে পূরণ করে দিয়েছে। আর দেখুন এই যে ফুল ডেকোরেশনটা, কেকটা কতটা কিউট না, অনেক সুন্দর। আসলে কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। তো এই যে দিদি এসে বসেও গিয়েছে। আর এখানে কি হয়েছে বলুন তো, তার ভীষণ রাগ হয়েছে। সে তো লিপস্টিক দিতে পছন্দ করে, দেওয়া হয়েছিল না। তো যাই হোক, সে দিয়ে নিয়েছে। আর এখন এই যে তারা একটু কেক কাটাকাটি করছে, জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার দিদি। তো এভাবেই দিদির জন্মদিনটা ছোট্টখাট্ট পরিসরে আমরা পালন করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।